কিন্তু সে যে এখনো ফিরে এলো না। তার দাদু কারণ ভাই, কি? আরে ও দাদু ভাই, তাহলে কি আমি গুণকে পাবো না? পাবে না মানে পেয়ে গেছো? আরে দাদু, তুমি এসেছো দাদু? এই পেয়ে গেছো দাদু ভাই। সে কি কথা দাদু? সত্যি? সত্যি মানে বল। 100 বার। বলো দাদু, কি খবর নিয়ে এসেছো? তোমার বিয়ের দিন তারিখ পাকা করে এসেছি দাদু। দাদু, 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 কি যে করবো দাদু? বসো দাদু, দাদু তুমি এখানে বসো, বসো বসো। এত সেবা। দাদু তুমি, আচ্ছা দাদু, তাহলে দিন তারিখটা সত্যি ঠিক করে এসেছো? সত্যি মানে 1000 বার সত্যি। ওই ওই মাঘ মাসের 25 তারিখ। দাদু ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এই এই বুড়া বয়সে এই আমাকে আর ধন্যবাদ দিতে হবে না দাদু ভাই। এবার তোমার বউশালীকে ঘরে আনার পালা। দাদু সাহেব, বিয়ের ব্যবস্থা ঠিকই করিব, কিন্তু কিন্তু দাদু সাহেব, আমি কোথায় পাবো টাকা পয়সা? চাচা দাস তো আমাকে একটি করি কানাও দিচ্ছে না। আমি কোথায় পাবো টাকা? আমি কোথায় যাব দাদু? কে দিবে আমাকে টাকা? আমি দেব ছোট হুজুর আপনার টাকা, বিয়ার টাকা পয়সা হুজুর। আব্দুল হামিদ, বলেন হুজুর। তুমি এত টাকা কোথায় পাবে? তুমি হলে আমার বাড়ির সামান্য একজন চাকর। তুমি কোথা হতে এত টাকা চুরি করেছ? বলো আব্দুল হামিদ, তুমি কোথা হতে এত টাকা চুরি করেছ? বলো আব্দুল হামিদ। হুজুর, আমি চুরি করি নাই হুজুর। ওই আপনাদের বাড়িতে আজ 30 বছর আমি চাকরি করে এসেছি হুজুর। ওই আমি অল্প অল্প করে টাকা জোগাড় করে আমি সেই টাকার জন্য আপনার ওই বিয়ার জন্য আমি নিয়ে এসেছি হুজুর। আব্দুল হামিদ, আপনি আপনি আমাকে শুধু শুধু মারলেন হুজুর। আব্দুল হামিদ, তুই যে আমার এত বড় উপকার করবি, তুই আমাকে আর ছোট করিস না আব্দুল হামিদ। ভাই, তুই আমাকে ক্ষমা করে দিয়ে আব্দুল হামিদ। আমি এত কিছু বুঝি না হুজুর। আপনি হলেন আমার মনি, তাই তাই আমার ওই গরিবের জন্য তাই হলে আমার ওই গরিবের জন্য হাসতে হাসতে আমি জীবন দেব হুজুর। আব্দুল হামিদ, তুই যে এত বড় মহৎ, আমি কখনো ভাবতেও পারিনি আব্দুল হামিদ। আমি আমি আমার জীবনে অনেক ভালো মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এত মহৎ মানুষ দেখিনি আব্দুল হামিদ। এই তোমার ব্যবহারে আমি খুবই খুশি। তোমাকে তোমাকে ধন্যবাদ ধন্যবাদ। আব্দুল হামিদ, তুই যা, ভালো দেখে একটা মেথর ডেকে নে,
আমাদের বাড়িঘরটি পরিষ্কার করার ব্যবস্থা কর। আর সকল কাজে তোকেই করতে হবে আব্দুল হামিদ। আব্দুল হামিদ, তুই কিন্তু আমার সাথে আমার বিয়ের বরযাত্রী যাবি। এখন তুই আমার বরযাত্রী যাবার জন্য রেডি হয়ে নে। আর বলতে হবে না হুজুর, চলুন এবার। দাদু, তাহলে চলুন দাদু। চলেন দাদু। ঠিক আছে দাদু, চলেন দাদু দাদু। ভাই, এই ধরে নিও, ধরে নিও। না 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 না, আমি কিছুতেই গুণার রূপ আমার হৃদয় থেকে বলতে পারছি না। আমি যেদিকেই যাই শুধু গুণাই গুণাই গুণাই। সারাক্ষণ যে আমাকে পাগল করে তুলেছে। এই আমার দুস্থ ডাক্তার রহমানকে পাঠালাম, সেও পারল না। তাহলে কি ওই গরুর যৌবন সুদা আমি পান করতে পারবো না? চলে বলে বলে কৌশলে যেমন করে হোক না কেন ওই সুন্দরী কোনাইকে আমি চাই চাই। কাকা, কাকা, কাকামণি। কিরে তোতা মিয়া, বল তুই কি বলতে চাস? কাকামণি, আমার যে 50টি টাকার প্রয়োজন। টাকা দিয়া তুমি কি করবে তোতা মিয়া? আমার প্রয়োজন হয়েছে, তাই কাকামণি। তোমাকে একটি কানা করেও দেওয়া হবে না তোতা মিয়া। তুমি এখনো শিশু, অযথা টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কাকামণি, তাহলে কি আমি টাকা পাবো না কাকা? না, পাবে না। একা না কাক পয়সাও তুমি পাবে না। কাকামণি, আমার আব্বাজান আমার জন্য আপনার কাছে রেখে গিয়েছে আবার 9 লক্ষ টাকার জমিদারি। যখন সময় হবে তখন আপনি আমাকে বুঝিয়ে দেবেন। কিন্তু কিন্তু আপনি যে এখনো দিচ্ছেন না কাকামণি। দেব ধীরে আস্তে, যখন তোমার সময় হবে তুমি সাবালক হবে। সেই রুলে কিন্তু স্পষ্ট লেখা আছে তোতা মিয়া, যখন তুমি পূর্ণ সাবালক হবে তখনই কি তোমাকে দেওয়া হবে, এখন না। যাও এখান থেকে। কাকামণি, বেশ, আমি চলে যাচ্ছি কাকামণি। যাবার পূর্বে আপনাকে আমি বলে যাচ্ছি, আজ আমি খালি হাতে চলে গেলেও আমি আবার আসবো কাকামণি। সেদিন আমি খালি হাতে ফিরবো না কাকামণি। সেদিন আমি আমার বাবার গচ্ছিত 9 লক্ষ টাকার জমিদারি আপনার কাছ থেকে নিয়েই যাবো কাকামণি। আপনার কাছ থেকে নিয়েই যাবো। আবার আমাকে দেওয়া হচ্ছে চক্রাঙ্গানো কুচকু একটা ছেলে কোথাকার। আমিও দেখে নেব, আমিও নবনির্বাচিত দলিল উদ্দিন চেয়ারম্যান। আমি তোকে টাকা দেবো কেন? আমি চাই ওই সুন্দরী গুড়াই গুড়াই, ওর রূপে আমি পাগল হয়েছি।
দাদু ভাই, আরে আসো আসো। একটু ভাই দাদু, গেট গেট বিয়ের গেট। আরে একটু ভাগ করো। ভাগ করা লাগবে না, টাকা দিয়ে তারপর ঢুকতে হবে। দাদু ভাই, এখানে টাকা দিতে হবে। জামাই বাবু কি কেমন হয়? টাকা না দিলে গেট খুলতাছি না, ব্যবসা বাদ দেন। এবার তো খুশি। এবার ভিতরে আসো। দাদু ভাই, বসো দাদু ভাই। আইসে দামান সাহেব হয়া বইছে মুখের মারিয়া, ঘুমটা খানি খোলার আগে করে গো সাবধান, ঘুনাই বিবি রূপে খিয়া হয় নায়ক। জামাই বেটা কিপ্টার বেটা চুনু আনতে 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 দরিয়ার পায়ে লাগে না, মনে করছে দড়ি বলে দিতে পারবে না। জামাই বেটা কিপ্টার বেটা শাড়ি আনতে মোহর ঘাটে, বাইনা আনতে সদর ঘাটের সোনা, মনে করছে গরিব বলে চিনতে পারবে না। চলে সাইকেল চাইছামি বদনামে ধরিলে, তার বদলে আনছো পিতলের বালি, এমন দামানের মত দিলাম চুকালি। জামাই বেটা কিপ্টার বেটা চুনো আনতে আনতে দরিয়ার পানি পায়ে লাগে না, মনে করছে গরিব বলে চিনতে পারবে না। চলে সাইকেল চাইছামি বদনাম ধরিল, তার বদলে
তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেল। এই বিয়ের কাজ তো হবেই, যে নাচ গান হচ্ছে। মোল্লা সাহেব, হ্যাঁ বলুন। এই বিয়ের কাজটা আপনি শুরু করুন। শুভ কাজে বিলম্ব করা ভালো নয়। এই ঠিক আছে খালেক ভাই, এই আমি বিয়া পড়ানো শুরু করি। ওই কাবিল নামা তো আগেই করে রেখেছিলাম। ওই শালুক গ্রামের লাল মিয়া জমিদারের পুত্র। এই পেলে গুইরা বিয়া পড়াও, বলেছে উল্টা পেলে বিয়া পড়াও কে? ওই শালুক গ্রামের জমিদার লাল মিয়ার পুত্র মোহাম্মদ তুতামিয়া ও কোটবাড়ি নিবাসী এই মোহাম্মদ হোসেন কাজীর একমাত্র কন্যা এই মোহাম্মদ গুনাই বিবি এই 10,999 টাকা দেন মোহর ধার্য করিয়া কিছু টাকা স্বর্ণ বাবদ এই 20 টাকা নগদ পাইয়া এই বিবি সাহেবা বলেন কবুল। ও দাদু, আমি শুই না নেই। হ্যাঁ ও দাদু, বলেন। কইছে দাদু? এই দেশের মানুষ এমনি কবুল কয় মুখ, না রে দাদু, এই মুখে কয় না, পিঠেই কয়। আরে না, বিয়াটা আইটা দিলাম। তাইলে বিয়ার কাজ সমাধান হয়েছে। এবার তুতামিয়া বলেন তো। এই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা নাজি আছে। এবার সবাই মোনাজাত করেন। আমিন আমিন ঝুম্মা আমিন। মোল্লার বোগাবিন। আজ হতে তুতাও গুনাই স্বামী স্ত্রী হইয়া গেল। সবাই আপনারা দোয়া করেন। আমি যা খাই ওই 40 খাই, এই আপনাকে 10 জনের টাই খাই। আমিন আমিন সুম্মা আমিন। আমরা সকলেই হলাম খালেক ভাই। আমিন 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 সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। খালেক ভাই, এই আমার পাওনাটা একটু দিয়ে দিতেন। মোল্লা সাহেব, আপনার টাকা। ভাই তো তা ভাইজান, গোড়ায় ছিল আমাদের মাতৃহারা একটি বোন। আজ হতে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি কাল পরকাল তুমি আমার বোনকে দেখে রেখো ভাই। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আমি গুনাইকে আল্লাহর রহমতে সুখিয়ে রাখবো। কান্দিস না রে বিন্ধিয়া, কি আর হবে দাদা কবুল কয়া স্বামীর ঘরে যাবি চলিয়া। কান্দিস না রে বিন্ধিয়া, কি আর হবে কান্দিয়া, কবুল কয়া স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দিস না রে।
ভোল গুলো ছুটিয়ে দে, আমাকে পাগল করে দিচ্ছে। বাবা ভাই বেরা দেখতে চাইবো দূরে আমার, দেখতে চাইবো দূরে আমার, স্বামীর ঘরে সুখে থাকি জনম ভরিয়া। কান্দে সেনারে বিন্দিয়া কি আর হবে কান্দিয়া, ও বল স্বামীর ঘর যাইবি চলিয়া। কান্দে সেনারে মানুষে হয় যে আপন, মায়া মানুষের এই তো জীবন, পর মানুষে হয় রে আপন। শ্বশুর বাড়ি যাইবি রে তুই পালকি চড়িয়া, কান্দিস না রে বিন্দিয়া কি আর হইব কান্দিয়া, কোমল কইয়া স্বামী যাইবি চলিয়া। কান্দিস না রে বিন্দিয়া কি আর হইব কান্দিয়া, কোমল কইয়া স্বামী যাইবি চলিয়া। কান্দিস না রে বল গুরু, তুই আজ থেকে তোকে আমি তো তার হাতে তুলে দিলাম, তুই সুখে থাকিস, তুই সুখে থাকিস। আমার কথা চলছি, দাদা আসি দাদা। তাহলে আমরা এখন আসি দাদা। ভাই আমাদের জন্য আপনি দোয়া করবেন দাদা, আপনি গুনুর জন্য কোনো চিন্তা করেন না, ইনশাল্লাহ আমি গুনুকে সুখেই রাখবো দাদা। ঠিক আছে ভাই, আসি দাদা। আসো চলো ভাই, গুনু। গুরু গুরু আমি বড় ভাইয়ের কথা রাখতে গিয়ে আমি আমার বড় ভাইয়ের কথা রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি ওই গুরুকে তুতামিয়ার হাতে তুলে দিতে পেরেছি। ভাইজান, তুমি ওই পরপারে থেকে গুরুর জন্য তুমি দোয়া করো ভাইজান। ওরা যেন সারা জীবন সুখে থাকতে পারে। হে পাক পরিবারের দিগার, আমি যে আজ নিঃস্ব, আমার মাতা হারিয়েছি, আমার পিতা হারিয়েছি, তারপর আমার বড় ভাইকেও হারিয়েছি, আমার একমাত্র আদরের দুলালি আমার বোন, তাকেও আমি স্বামীর হাতে তুলে দিয়েছি। এই সুন্দর পৃথিবী তুমি সাক্ষী থেকো। আমার ভাইজান যে পথে গিয়েছে, আমি সেই পথে চলে যাব। এই পৃথিবীর মানুষ যন্ত্রণা
এই যন্ত্রণা সইতে না পেরে আমি আমার নিজের জীবন আমি আমার নিজের জীবন বলো, স্বামী, সেদিন তুমি আমাকে স্কুলে অনেক লোকের সামনে অপমান করেছিলে, সে কথাটা কি তোমার মনে আছে? আমি তো সে কথা মনে রাখিনি। আমার কিন্তু সেই কথাটা ঠিকই মনে আছে গো। আমি সেই প্রতিশোধ নেবার জন্যই তোমাকে বিয়ে করে এনেছি। কি বলছি? হ্যাঁ গুনো। তাহলে কি আমি চলে যাব? সেটা তুমি নিজেই ভেবে দেখো গুনো। ঠিক আছে, তুমি এখন কি করবে? আমি চলেই যাচ্ছি। গুনো, আবার কি হলো? ও গো গুনো আমার, তুমি চলে যেও না। কি দোষ করেছি সে কথা বলো না। ও গুনো আমার, তুমি চলে যেও না। দেখো এত রাগ ভালো নয়, রাগলে তোমাকে লাগে ভয়। দেখো এত রাগ ভালো নয়, রাগলে তোমাকে লাগে ভয়। মিষ্টি মিষ্টি কথা তুমি একটু বলে যাও। ও গুনো আমার, তুমি কেন চলে যাও? ওই দোষ করেছি সে কথা বলে যাও। ও গুনো আমার, তুমি কেন চলে যাও? আমি তোমাকে ছাড়বো না যেতে, তবু তো দিব না। আমি তোমাকে ছাড়বো না যেতে, তোমাকে দিব না। মিষ্টি মিষ্টি কথা বন্ধু একটু বলে যাও। ও গুনো আমার, তুমি কেন চলে যাও? কি দোষ করেছি সে কথা বলে যাও। ও গুনো আমার, তুমি কেন চলে যাও? গুনো, এটা আমি তোমার সাথে মস্করি করেছি। দেখলাম তুমি সেই আগের কথাটা তোমার মনে আছে কিনা জানো গুনো। বলো। আমি তোমাকে পেয়ে সত্যি সত্যি আমার জীবনটাকে অনেক ধন্য মনে করেছি। স্বামী, আমি আপনাকে পেয়ে আমার জীবনটা ধন্য মনে করি। তাই গুনো, ঠিক আছে। স্বামী, এখানে বসো। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায়
আমি বড় ভুলে করে তোমায় আমি বড় ভুলে যাই তুমি আমার সাথী আমি করে তোমায় আমি বড় ভুলে যাই আজকে দুজন চলেছি যে তাই তো আমি তোমার মিশে যেতে চাই না হলে যে নারাজ হবে তোদার করে তোমায় আমি বড় ভুলে যাই তুই আমার সাথী তোদার করে তোমায় আমি বড় ভুলে যাই। আচ্ছা গুরু, বলুন কিছু শুনতে পাচ্ছ? কি? ওই তো না তো। সানাইটাই আজ বলছে কি আমি জানি সে কথা, আরে কি জানো? রাত জেগে কেউ শুনছে কি কি আমি শুধু শুনছি তা আরে কি? কি করে বলি হ্যাঁ? এই মন যারে চায় আজ মধুরাত আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার ফুল সজ্জা আলো জ্বলছে পৃথিবীর সুগন্ধে এই বাসর ঘর ফুলে সাজানো আলো জ্বলছে সুপ্রীতির সুগন্ধে কোন পালঙ্কে বসেছ যে তুমি এক প্রতিমা ছবির সন্ধে আজ ঘুমটা খুলো না একটু গল্প করো না এই রাত কাটিয়ে যাই আমরা দুজনা এই রাত দূর হলে ফিরে পাবে না আজ মধুরাত আমার ফুল সজ্জা
আজ মধুরাত আমার ফুল সজ্জা এই একটি রাত জাগবো বলে আই কত রাত করেছি প্রতীক্ষা এই একটি রাত জাগবো বলে আই কত রাত করেছি প্রতীক্ষা আমার সব কিছু তোমায় দিলাম তোমার ভালোবাসা দাও ভিক্ষা কোনো মনটা করে নাই কোনো সাথ পাকেতে নাই এই মন বলে নাই কোনো সাথ পাকেতে নাই মনে মনে বান বাধা ভুলা যাবে না মধুরাত আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার ফুল সজ্জা বলো প্রিয়ে এখন তো তোমার রান্নার সময় হয়েছে যাও ওই দিঘির পাড় থেকে জল নিয়ে আমার জন্য রান্না বান্না শেষ করে ফেলো স্বামী আমি একা একা কেমন করে ওই পুকুর ঘাটে যাব? কেন গুনু তুমি একা যাবে কেন? ঠিক আছে আমি মর্জিনাকে ডেকে আনছি। মর্জিনা, মর্জিনা। ভাইজান, ভাইজান, এখানে আমাকে এসো। ডেকেছেন ভাইজান? হ্যাঁ মর্জিনা, দেখো তো মর্জিনা তোমার ভাবি কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি আমার ভাই। তোমার পছন্দ হয়েছে মর্জিনা? হ্যাঁ ভাইজান। বাহ মর্জিনা, তুমি তোমার ভাবিকে নিয়ে ওই পুকুর ঘাট থেকে জল এনে আমাদের রান্না বান্নার কাজটা শেষ করো। ঠিক আছে ভাইজান। ঠিক আছে গনু, আমি যাচ্ছি আমার কাকার কাছে। না গনু, আমি শিকারে যাচ্ছি গনু। আচ্ছা তুমি স্বীকার করে আমার জন্য কি আনবে? গনু তোমার জন্য আমি একটি মৃগ শিকার করে নিয়ে আসবো। সত্যি? মর্জিনা, তোর ভাবির দিকে খেয়াল রাখিস। ঠিক আছে ভাইজান। আসি গনু। সখী চলো যাই। ঠিক আছে সখী। হরে সখী চলো যাই, চলো যাই পুকুর ঘাটে যাই, চলা দিয়া ভান্ডা দিয়া প্রাণে পথিকে হ্যালো, এই গাছটা এই সাইডে না, কিন্তু একটু কষ্ট করে এই সাইডে, এই সাইডে, এই সাইডে, এই সাইডে, এদিকে, এই পাশে, এই পাশে, দক্ষিণ সাইডে, দক্ষিণ সাইডে, দক্ষিণ সাইডে দে, দক্ষিণ সাইডে দে। হ্যালো, কলসিকাকে ঝাঁকে ঝাঁকে, কলসিকাকে ঝাঁকে ঝাঁকে, চল যাই পুকুর পাড়ে কলসিকাকে ঝাঁকে ঝাঁকে, কলসিকাকে ঝাঁকে ঝাঁকে, চল যাই পুকুর পাড়ে যাই।
আমরা হলাম কুলবধূ, পরপুরুষের মুখ না দেখি, পরপুরুষের মুখ দেখে লাজে আমরা মরে যাই। আমরা হলাম কুলবধূ, পরপুরুষের মুখ না দেখি। আরে যেতে দাও। আমরা হলাম কুলবধূ, পরপুরুষের মুখ না দেখি, পরপুরুষের মুখ দেখিলে লাজে আমরা মরে যাই। সখী, হ্যাঁ তুমি দেখেছো তো কে যেন আমাদের ঢিল ছুঁড়ছে মনে হয়। তাই তো দেখছি, এই ঢিল কে ছুড়লো? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। এ কি বলছো? কি হয়েছে? এই ঢিল আর কেউ মারেনি, সে হচ্ছে তোমার চাচা শ্বশুর। এ কি বলছো? ডাক্তার রহমান খাঁ আর দৌলতদ্দিন। সখী, আমরা এই খানার বিলম্ব করবো না, চলো আমরা গিয়ে গিয়ে আমার স্বামীর কাছে শোন। আরে ও সখী, চলো যাই, চলো যাই মোরা গৃহে ফিরে যাই, গৃহে গিয়ে ঘরে বসিয়া এই কথা আরে ও সখী, চলো যাই, চলো যাই আমরা গৃহে ফিরে যাই, গৃহে গিয়ে ঘরে বসিতে এই কথা হ্যালো, আমার হৃদয়ে লেগেছে রূপের নিচা। আমি এই গুড়াইকে যতই দেখছি ততই আমার মনে হচ্ছে আমি আমি এই গুড়াইকে ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাই চাই। কাকা কাকা কাকা। কে তোতা? হ্যাঁ কাকা। কি বলতে এসেছিস তাই বল। কাকা, আমার বিয়েতে তো আমি তোমাকে দাওয়াত করেছিলাম, তুমি গেলে না কেন? চুপ করে ইডিয়েট রাস্কেল কোথাকার। তুই কাকে দিয়ে দাওয়াত পাঠিয়েছিলি তুই তাই বল। কেন কাকা, আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়েছিলাম। চুপ কর রাস্কেল। তুই একটা চাকরকে দিয়ে আমাকে দাওয়াত করবি আর সেই দাওয়াতে ওই নবনির্বাচিত দলের চেয়ারম্যান যাবো। তুই ভাবলি কি করে হারাম জাদা? যা, তুই আমার ঘর সম্মুখ থেকে দূর হয়ে যা। কাকা, আমার অপরাধ ক্ষমা করুন কাকা। আব্দুল হামিদ যদি আমাদের বাড়ির চাকরও হয় তবে সে আমাদের অনেক আত্মার আত্মীয়। চুপ কর রাস্কেল। পায়ের জুতো কখনো মাথায় উঠাবে না, পায়ের জুতো পায়েই থাকবে। বোঝাচ্ছিস রাস্কেল? 25 টাকা দামের একটা টুপি কিনবি, তার দাম হবে 25 টাকা। আর 5000 টাকাতে জুতো কিনলে সেটা কিন্তু জুতোই থাকবে। বোঝাচ্ছিস রাস্কেল? কাকা, বল। কাকা যান, আমি জানি আপনি আমার উপরে চড়াও হয়ে আছেন। আমার অপরাধ ক্ষমা করবেন কাকা।
আমি এসেছি আমার বাবার গচ্ছিত রাখা সেই 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিতে। জমিদারি পাবি না, একেবারে গরিব পাবি না। এই জমিদারি ফিরিয়ে দেওয়ার জন্য এখনো তোর সময় হয়নি রাজকেল। কাকা, আমার পিতা তো আপনার কাছে আমার আমানত গচ্ছিত রেখে গেছে, এই শর্তে রেখে গেছে যে আমি যখন সাবালক হব তখন আপনি আমাকে সেই জমিদারি ফিরিয়ে দেবেন। হ্যাঁ, কথা ছিল, কিন্তু এখন তোকে দেব না। বুঝেছিস, যখন সময় হবে তখন তোকে ফিরিয়ে দেব। তুই এখান থেকে যা বলছি, যা, তুই এখান থেকে চলে যাই দিয়ে। কাকা, এখান থেকে আমি এক পাও যাব না কাকা, যে পর্যন্ত আমি আমার বাবার গচ্ছিত 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনার এখান থেকে এক পাও অগ্রসর হব না। কাকা! আমি তাকে আগেই বলেছি, এই 9 লক্ষ টাকার জমিদারি তোর যখন সময় হবে আমি তোকে তখন দেবে। বুঝেছিস? ওই আমার সম্মুখ থেকে দূর হ বলছি। কাকা, আমি তোমার চোখ রাঙানোকে ভয় পাই না কাকা। তুমি এতদিন আমার সাথে অন্যায় অবিচার করেছ, আজ আমি আমার বাবার গচ্ছিত সেই 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিবই কাকা। চুপ কর রাজকেল, তুই তাহলে আমার সাথে কি করতে চাস? কাকা, সাবধান তোতা। প্রয়োজন হলে আমি আপনার সাথে অস্ত্র ধারণ করব। এই রে, দোস্ত রহমান, আমার তরবারি খানারি হয় এসে বলছি। কোথায় কোথায় ও ডক্টর রহমান? জানি হয় একটা হ্যাঁ হ্যাঁ এখন কাকা, আমি আপনার সাথে অস্ত্র ধারণ করব, প্রয়োজনে বিদ্রোহ ঘোষণা করব। তবে অস্ত্র কোথায় পাবে? ঠিকই তো, তবে তাহলে অস্ত্র কোথায় পাবে? তাহলে আমি অস্ত্র কোথায় পাবো? এই কে আছিস? এই নিন অস্ত্র হুজুর। ঠিক আছে আব্দুল হামিদ, এখন তুই যা। সাবধান রাজকেল, কাকা, আমি চাই না কোনো সময় আছে তার মাঝে পুষ্কর শোনা। কাকা, আমাকে চোখ রাঙিয়ে আপনার লাভ হবে না কাকা। যুদ্ধ ক্ষেত্রে এসেছেন তখন যুদ্ধই করেন। আমি ফেরত করবো, আজাও রাম, আজাও রাম। আমি ওর সাথে ভক্তে রঞ্জিত হতে চাই না। হ্যাঁ দোস্ত, ওকে একেবারে পরে পড়ে দিয়েছো। শক্তি থাকলে অস্ত্র ধর, ঠিক আছে, দেখা যাবে। এখন আর সেই নাবালিক পুতামিয়া নয়, ডাক্তার রহমান খা।
দেখো ডাক্তার রহমান খা, হ্যাঁ, তুমি হলে আমার কাকার একমাত্র পাঁচাটা কুত্তা, তাই তোমার সাথে আমি লাল মিয়ার ছেলে জমিদার তুতা মিয়া হয়ে তোমার সাথে যুদ্ধ করে আমার মান সম্মান খোয়াতে পারি না। তোমার সাথে যুদ্ধ করবে আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। তাই আদেশ করেন সুতো হুজুর। এই নাও অস্ত্র। ধারাস্ত্র কর রান, রান ক্ষেত্রে দেখা যাবে কে কেমন জন। কাকা যান, এবারের মতো আপনি চলে গেলেও মনে করে রাখবেন আমিও আপনার বংশের একজন। যে রক্ত আপনার শরীরে বইছে সেই একই রক্ত আমার শরীরে বইছে। যে করে হোক কাকা আবার আসবো, যে পর্যন্ত আমার সেই বাবার গচ্ছিত 9 লক্ষ টাকার জমিদার উদ্ধার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে আসবোই কাকা, আমি আসবোই। পালিয়ে গেল, পালিয়ে গেল, আমার জানের দুস্থ পালিয়ে গেল। এখন আমি কি করিব? আমার প্রাণের দুস্থ ডাক্তার রহমান সে একটা চাকরের সাথে পালিয়ে গেল, আমি কি করব? কাকা, কাকা, আমি আবার আসছি কাকা। কেন এসেছিস আজকে? জমিদারি ফিরিয়ে নিতে। অত্যন্ত মুখ সামলিয়ে কথা বলবি। কাকামণি, এখনো সময় আছে, আপনি ভালোই ভালোই আমার পাওনাটা বুঝিয়ে দেন। নইলে কি করবে তুই? কাকা, তাহলে আঙ্গুলটা একটু বাঁকা করব কাকা। কি করবে? কাকা, মানে আমি আপনার মাথার মধ্যে অস্ত্র চালাতে বাধ্য হব। আরে তুতা, আমি তো গিয়েছিলাম তোর ওই 9 লক্ষ টাকার জমিদারিটা ফিরিয়ে দিতে। কাকা, হ্যাঁ, ঠিক আছে কাকা। কোথায় রে রহমান? আপনি- আমার দলিলটা নিয়ে আয়। এই যে দোস্ত, এই তোমার জমিদারি। আমি আরেকটা দলিল নিয়ে আসি। তুতা, কাকা, এই নাও তোমার দেন কাকা। একই কাকামণি, আপনার কাছে তো আমার বাবা গচ্ছিত রেখে গেছে 9 লাখ টাকার জমিদারি, এখানে তো মাত্র 5 লক্ষ টাকা। তাহলে তাহলে বাকিটা? তুই কি বুঝিস নে তুতা? তোকে লেখাপড়া করিয়ে এই সে তুই এই কুসকু থেকে এত বড় হয়েছিস কি করে? ওর ওই খরচ বাবদই 4 লক্ষ টাকা গিয়েছে রে তুতা। তাই খরচ পাতি বাদ দিয়ে তোকে আমি 5 লক্ষ টাকার দলিল দিয়ে দিলাম। আমি এত কিছু শুনতে চাইনি কাকা। আমার পিতার গচ্ছিত 9 লক্ষ টাকার জমিদারি আমাকে কড়াই গন্ডায় বুঝিয়ে দেন। দিচ্ছি বাপজান, দিচ্ছি। তুই তো দাও আমাকে জানে পারবি না। কোথায় দুস্তু? দোস্ত, আমি আসছি। এই যে ফাইনাল ডিভিশন দলিল আছে না দোস্ত, আমি নিয়ে এসেছি। দাদা দোস্ত, এই নাও বাবা, তোমারটা তোমাকেই দিয়ে দিলাম। তুমি তো আজ বা কাল হলে পাবাই। এই নাও তোমার সর্বমোট 9 লক্ষ টাকার জমিদারি। ধন্যবাদ কাকামণি।
তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে আমাকে ভালোয় ভালোয় আমার দলিলগুলো ফিরিয়ে দিলে কাকামণি। কাকামণি, আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা করো কাকামণি। আমি আসি কাকামণি। যা, তোর সাথে আসি। আমি পরে বোঝাপড়া করবো। আসি কাকামণি, আসি। যা যা, আমাকে বন্দুক থেকে ভয় দেখা। আমি হয়েছি ওই ঘোড়ার রূপে পাগল। আমি চলে বলে বলে কৌশলে যেমন করেই হোক ওই সুন্দরী ঘোড়াইকে আমি চাই চাই। হাই হাই, একই সর্বনাশ হচ্ছিল আজ পুকুর কাটে। ছে ছে, হ্যালো আমি কেমন করে বলবো আমার স্বামীর কাছে? আমার স্বামীকে তা বিশ্বাস গুনু, করো। আপনার চাচা শ্বশুর। গুনু, হঠাৎ তোমার মন খারাপ কেন গুনু? কি হয়েছে তোমার? বলো। আওলাকে সে পাগল হইবে ও গো হোনা গো প্রাণ দেখে ওরে গো ও বলো কি হয়েছে তোমার? খুলে বলো। গুনু, তুমি আমাকে খুলে বলো, তোমার কেন মন খারাপ গুনু? আপনার চাচা তুলু ভাই বন্দি ও গো হিনা গো প্রাণ দেখে গেল ও গো ওরে গো ও প্রাণ গেল। গুনু, এই কি বলছো গুনু? কি বলে গুনু? তাহলে তার তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল ডাক্তার ভাইদের ওই না গো প্রাণ দেখে গেল ওরে রে ও তোমার সাথে কেউ ছিল যুগ্ন? সঙ্গে ছিল অরিজিনাল ভাই গোরা ও গো ওই না গো প্রাণনা দেখে জিজ্ঞাস করে ও প্রাণে মর্জিনা, 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 গুনু যা বলছে তা কি সত্যি মর্জিনা? ভাবি যা বলছে সবই সত্যি। আপনার চাচা ডাক্তার রহমান খা আর আর দৌলতউদ্দিন ভাবিকে দেখে গেল। গুনু, তাহলে এখন কি করব গুনু? এই যে আমি কোনোভাবেই মানতে পারছি না, হাজার হলেও সে আমার চাচা। পুকুর পারে পুকুর গুনু, ওই গাছটা আমি কাকে দিয়ে কাটাবো? বাড়ির পা
আসে পানি খাইব ও গো না গো করুণা দেখে আরে ও ঠিক আছে গুনো, তুমি মন খারাপ করো না গুনো। আমি আমি ওই মানিককে ডেকে এনে পুকুর গাছটা কাটার ব্যবস্থা করছি। তাই করো না স্বামী। ঠিক আছে গুনো, এখন তোমরা যাও গুনো, এখন বাড়ির ভিতরে যাও, আমি মানিককে ডেকে নিয়ে আসছি। তাহলে ঠিক আছে গুনো। আরে ও মানকে মানকে রে হালার মানকে যে কোনে থাহে ওর আমার জন্ম দেওয়াটাই ভুল হয়েছে। আগে জানলে আমি বাজাইয়া থাকতাম, ওর আমি জন্ম দিতাম না। আরে ও মানি মানি বাবা মানকে ওই যে কোনে জানি কোন ফুলাহানা ওই মানকা মানিকের মা বাড়ি আছো? মানিকের মা? কেডা আপনি কেডা? মানিকের মা আমি তোতামিয়া। ও আপনি ওই বড় বাড়ির ছোট সাবাইছেন? হ্যাঁ মানিকের মা। তা বসেন, তা কি মনে করে? না মানিকের মা, আমি বসতে আসি নাই। শুনেছি তোমার মানিক নাকি গাছ কাটতে পারে। হ আমার মানকে বড় বড় গাছ কাটতে পারে। তাহলে কি কি গাছ কাটতে পারে? আমার মানকে ভেন্না গাছ, কচু গাছ, লাউ গাছ, আর সিম গাছ কাটা পারে। আপনি আবার কি গাছ কাটাইবেন? মানিকের মা, আমার ওই পুকুর পারে ওই বকুল গাছটা আমাকে কেটে দিতে হবে। আমি তো বলতে পারব না, আমার মানকে আমি ডাইহা দেই। ঠিক আছে আমার মানিকের মানকে মা। কাটা পারবো না কি? তাহলে তোমার আমার মানিককে মানকের ডাকো। কাছে আমি হই না নই। আচ্ছা। আরে ওই মানকে ওই কালি করে কালি কালি ডাকে। ওই শালা সর্বনাশের বেটা, তাড়াতাড়ি আয়। আচ্ছা ওই মা, ওই কালির করে কালি, ওই বাড়ি মহিলা লাগে টাইনা চলে পিছন দিকে। তুমি তো রূপে গুণে কম না, তোমার তো টাইনা ধরবই। ওই বেতন 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 পরে নিয়ে নে, আমি আর পারলাম না। ওই মা ওইটা কেনা এইটা ওই বড় বাড়ির ছোট সাপ, তুই একটু ছোট চাপ ছোট চাপ ছোট হেলাম কর। ছোট চাপ কেমন আছেন? ভালো আছি মানিক, তুমি কেমন আছো? মেলা বাবা তা কি মনে করাইছে মানে? উনা গো বাড়ি গাছ কাটাইবো। তুই বলে গাছ কাটিনি আমি যাবো। আয় মানকা, মানিক, তুই না দি কত বড় বড় গাছ কাটোস। কাটি তো তাইলে ওই কত গাছ, নাও গাছ, বেন্না গাছ, হাতনা গাছ, আর কি গাছ কাটি আমি? কি গাছ কাটাইবো? ছোট সাপের কাছে হই না নু। মানিক, আমার ওই পুকুর পারে ওই বকুল গাছটা মানিকের মা। ও ভাল পারস কে তুই? না হই নেই মেলা টেহা দিব, যে গাছ মানে সেই গাছ হই হ্যাঁ মানিক, টেহা দিব মেলাটি। আমি তোমাকে 100 টাকা দেব। ও এত দেয়া লাগতো না, এত দিয়ে দিয়ে কি করবো? ও মা, ওই কারিগরে কানি তুই কোয়া তো দিয়ে দিয়ে মানে কি করবো? ওই
ওই 100টি এতটি হয়ে গেল। হ্যাঁ তুই কবি আমি এত বেশি দিয়ে গাছ কাটুম না। তাহলে বলো তুমি কত টাকায় গাছ কাটবা? আমার 2 আনা দিলে নেবো। ওই দেখো মানিকের মা, এই বোকটা ফুলা নিয়ে কি সংসার করা যায়? হ্যাঁ ঠিক আছে মানিকের মা, আমি তোমাকে 500 টাকা দেব, তুমি মানিককে 2 আনাই দিও, ঠিক আছে? তবু জানি মানিক আমার পুকুর ব্যাপারে ওই বকুল গাছটা কেটে দেয়। ঠিক আছে ছোট সাপ, আমি মানকারে বুঝাইয়ে আপনার বাড়ি পাঠাই দিতেছি। আছে মানিক, আমি তোমাকে 2 আনাই দিব মানিক। আচ্ছা ঠিক আছে হুজুর, ঠিক আছে। তাহলে তুমি আসো মানিক। হ্যাঁ হুজুর। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি এসো, আমি তোমাকে 2 আনাই দিব। যাও গা, ঘরে ঘরে পান্তা ভাত আছে আর কাঁচা মোচ আছে। তুই আইনে দে আমার, তুই আইনে দে। পান্তা ভাত করে পেট ভরে খাইয়ে তারপর গাছ কাটবো। তুই আমার আইনে দে, আমি যাইলাম না, আমি নেই কামো। ও বাবা, তোমারে নে গাছ কাইতে আইলি আমি তোমার বিয়ে করি। ও মা, ওই কালি করে কালি, বউটা কেমন হবো? বউ কেমন? তুমি জানবা বউ তোমার হ্যাম বাইয়া না না রে পথে আগল পাগল ধইরাই না দিমু, এনে কি করা যাইব? ভালো মেয়ে আই নাকি আমি মার খাম নাকি? না মা, তোর মার খাও না মুনা। ও বাবা, তাইলে নে সিনাপুরের এক বুবা আছে, এই বুবারা নিয়ে আসবানি, বুঝো নাই? উনি কথাও কইয়া পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। খারাপ এনে বসো, আমি তোমার নিকে পান্তা মাথার কাঁচা মুখ নিয়ে এসছি। ও মায়া, কুলাটা নিয়ে আয়ো, কুলাটা দিয়ে আয়ো। আর মানি কালি করে কালি কি দিয়ে ডাইকে নিয়ে আইছিলি? পান্তা ভাত করে পেট ভরে খাও বাবা। ও মায়া, তুই খাইছো? খাইছি বাবা, খাইছি। খাও তুমি 10টা না 5টা না, এটা মাত্র আমার ভুলা। ওই ওই গলায় ঠেকবো, আস্তে আস্তে খা, দিকসা দিকসা। ও বাবা, কি হয়েছে? আর খাও না মনে বাবা, আর খাও না, খাই। এই কটা বেড়াই শাহিরা খেয়ে নে, ডাইয়া থুই। ও বাবা, তুমি তো গাছ কাটবার যাইবে, বুঝছাও? সাবধান হইয়া গাছ কাটো, তুমি তো অত ছোট গাছ কোনোদিন কাটো না, বুঝছাও না? এই যে কুইরাল বাবা, মা তুই তাহলে দা, কালি করে কালি দা, তুই আমি গাছ কাটপা যাই। ওই তুই গাছ কাটবার যাবি, তারে মারে কাছ থেকে একটু সালাম টালাম কইরা যাবি না? তুই আরে খাল, আমি ঠেলাম করতেছি, এমন গুয়া খাই আমার। ও মা, তোর যে ঠেলাম করবার কর, তোর কি বিয়ে হইতে? ওই যে সব সে কয় কি? ওই আমার বিয়া নইলে তুই হইলি কোন থেকে? হ্যাঁ ওই মায়া, আমার বাবার নাম আছে কি রে মায়া? ও তোর বাপের নাম আছিল খুদা বক্স। কি কয় আমার মায়া, কি আর বলে খুদা বল? তুই খুদার ফুলা, খুদা বক্স। ওই খুদা আমার কেন রে? তোর খুদাই গাছ কাটবো, আমি খুদা, আমি তোর খুদার গাছ কাটবার করবো। ওই ওই খুদার আর এক নাম কি তা জানোস না? কি? আল্লাহ। ও আল্লাহ, ঠিক আছে। আল্লাহর নামটা নিয়ে তারপরে গাছের গোড়ায় কপটি। আচ্ছা মায়া, তুই আলো দা, আমি গাছটা কাটুমনি। দা। এই পাচ্ছে না। তোর আমি টাইয়াই দেই, কুড়াল নি সব বনাইছে খালা বুক দা।
কালি ঘরে কালি কুলাল দিছে একটু ডালও নাই এই যে দিয়া ওই বকুল গাছ কেমনে কাটুম এই তোমরা কর না ওই বড় ভাই বকুল তলাটা কুমুই ওই কুমুই ও কত সুন্দর গাছ রে এত বড় গাছ ডাল ঠালা কাটুম দেব না একটু ডাল দিয়ে নুন আল্লাহর নামটি লহিয়ারে মানি কুরাল হাতে নাই আল্লাহর নামটি লহিয়ারে মালিক কুরাল হাতে কোদারো দুয়রে দারো তিনরা রোদাই দারো চাইরে দারো পাঁচ রোদাই চিতে না চিতের মালিক গাছের কাছে যায় কুপ দুয়রে কুপ তিন কুপ দায় কুপ পাঁচর কুপ ছয় কুপ দায় সাত কুপের কালে মালিক গেছে যা কি দেয় কালি করে কালি রে এই তো আমার সুবর্ণ সুযোগ। এই ডাক্তার রমনা ওই ওই আলোক কর গাছটা আলোক কর ডাক্তার রমনা রাগ, আমি তোকে বাঁচিয়ে দেব। মানিক মানিক আলোক কর ওই ডাক্তার রমনা আব্বা খুশি খালু খুশি দাদা খুশি বাজান খুশি বসুর খুশি আলোক কর এই তো আমি আলোপ করে দিচ্ছি মানিক। বাচ্চা আর খুব বুঝটা ও খানকির বলা রে আব্বা খুশি খালু খুশি আর খুব দিশটা রে খানকি বলা ও মায়া রে ওই কানির ঘরে কানি কলে গেলি রে। আমি এখন ওই মালিককে হত্যা করব,
আর সেই খুনের দায়ে জেল খাটছে ওই তোতা মিয়া। এবার তুমি বুঝবে ডাক্তার রহমানের খেল। এখন আমি আসি, কেউ তো আর দেখেনি। আপনারা কেউ দেখেছেন মানিককে হত্যা করতে আমাকে? কেউ দেখেননি, সবাই আমি এখন এখন আমি আসি, এখন দেখা যাবে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আমার নাম হলো ডাক্তার রহমান। ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চল যাইব ফুল তলে। ওই না দেখি পৌঁছি পারে, আম্মা বলে চিৎকার পারে। ওই না দেখি পৌঁছি পারে, আম্মা বলে চিৎকার পারে। চল গো সখী দেখে আসি, কান্দে কাহার ছেলে। হয়তো ছেলে ব্যথা পাইছে, মামা বলে চিৎকার করে। হয়তো ছেলে ব্যথা পাইছে, মামা বলে চিৎকার করে। চল না সখী দেখে আসি, কান্দে কাহার ছেলে। ওই না দিঘিরি পৌঁছি পারে, মামা বলে চিৎকার করে। ওই না দিঘিরি পৌঁছি পারে, মামা বলে চিৎকার করে। চল গো সখী দেখে আসি, কান্দে কাহার ছেলে। সুখী সুখী চল তো চল। মানিক কথা বল ভাই, মানিক মানিক কথা বল, মানিক একটিবার কথা বল মানিক ভাই, একটিবার কথা বল। আরে ও মানিক কইরাছে কইরাছে গুনু কপাল ভাই গাছে। ও ভাগিনী গুনু ডাকে মানিক একবার সারা। মানিক মানিক কথা বল, মানিক কথা বল মানিক। আরে ও মানি সারা দে কথা কব আখি মেলে চা। ও ভাগিনী গুনু ডাকে মানি একবার সারা। মানিক মানিক কথা বল, মানিক মানিক কথা বল, মানিক।
কথা সখী রাখিবি গো ভাবি যার যান কথা বল ভাই তুমি কোনো চিন্তা করো না ভাবি। আরে ও আমার ভাবি 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 তুমি কোনো চিন্তা করো না ভাবি। ওই রান্নাঘরে পাশে যে আমাদের ছায়ের ভুড়া আছে, ওই ছায়ের ভুড়ার মধ্যে আমরা মালিকের লাশ লুকিয়ে রাখবো। তাই করি সখী চলো। গুনো স্বামী সর্বনাশ হয়ে গেছে স্বামী। সে কি কথা গুনো, কি হয়েছে বলো? আমাদের মানে ওই বগল গাছ কাটতে গিয়ে সে গাছের চাপা পড়ে মারা গেছে স্বামী। না গুনো, তুমি আমাকে কি শোনালে গুনো? স্বামী মারি গাছের চাপা পড়ে মারা গেছে, এখন আমাদের কি হবে গুনো? স্বামী আমি বলছি কি আপনি মানিকের মায়ের কাছে চলে যাও। আপনি মানিকের মাকে বুঝিয়ে আপনি মানিকের মাকে মা বলে ডাকবেন। গুনো ঠিকই বলেছ গুনো, আমি যাবো গুনো মানিকের মার কাছে। আমি তাকে বুঝিয়ে বলবো, আমি তাকে মা বলে ডাকবো গুনো। হ্যাঁ স্বামী ঠিক আছে গুনো, আপনি তাই করুন, যে কোনো ভাবে। আমি মানিকের মার কাছে যাই। তুমি থাকো। মানিককে কোথায় রেখেছো গুনো? স্বামী মানিককে আমাদের রান্নাঘরের পিছনে সাইড দিকে কবর দিয়েছি। গুনো ঠিক আছে গুনো, কেউ জানার আগেই আমি মানিকের মাকে গিয়ে বলে আসি। তাই জানছো। তুমি থাকো গুনো, তুমি থাকো। হে মেহরবানি খোদা, তুমি আমার সকল বিপদ হতে উদ্ধার করো। তুমি আমার সকল বিপদ হতে উদ্ধার করো। অর্ধ রজনীতে জোনাকি অপরা নাট্য গোষ্ঠী